এটা হলো আমাদের রান্নাঘর, যেটা আগে দুটো ভাগে বিভক্ত ছিল। একদিকে আমি রান্না করতাম আর এই দিকটাতে আমাদের গরু থাকতো, কিন্তু রিসেন্টলি আমাদের গরুটা বিক্রি করে দিয়েছে। তাই আমি ঠিক করেছি এই মাঝের যে বেড়াটা আছে এটাকে আমি কেটে দেব এবং এখানে যে রাস্তা তৈরি করব এই দিক দিয়ে, আর ওই সাইডটায় আমি আমার টিউশন পড়ানোর ঘর করব, আর এই দিকে যে সাইডটা আছে এটাতে রান্নাঘর তৈরি করব। এটা মুখে বলাটা এবং ভাবাটা অনেকটাই সহজ ছিল আমার পক্ষে, কিন্তু যখনই এটা আমি বাস্তবায়ন করতে গিয়েছিলাম আমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল। এই পুরো ঘরটা আমাকে ঝাঁট দিতে হয়েছিল, এটাকে 2-3 বার আমাকে মুছতে হয়েছিল কাদা আর গোবর দিয়ে। এছাড়া আমাদের যে এই ঘরটার উপরে একটা মাচা আছে যেখানে ঘুষি এবং গোবর লাঠি রাখা আছে, তাই এই পুরো ঘরটার উপরে আমাকে প্লাস্টিক লাগাতে হয়েছিল, যার জন্য প্রথমে আমি আমার পাশের বাড়ির একটা ভাই, যাকে দিয়ে আমি পলিথিন কিনিয়ে আনিয়েছিলাম, এবং সে আমাকে পুরো ঘরটার উপরের যে অংশটা সেখানে পলিথিন মারতে খুব সাহায্য করেছিল। প্রথমত এত বড় ছিল পলিথিনটা, মানে কী করে যে কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম না। আবার পিনগুলো এত ছোট ছোট ছিল যে একটা মারছিলাম তো খুলে চলে আসছিলো। তো ওখানে পুরো ক্রেডিটটাই আমি আকাশকে দেবো, ও পুরো সুন্দরভাবে আমার ঘরটার মাথার উপরটায় চিক মেরে দিয়েছিল যাতে কোনো নোংরা বা বৃষ্টি না পড়ে, এই জন্যই সাধারণত এটা করা। আর আমাদের এই ঘরের যে টিনগুলো ছিল রান্নাঘরে, সেইগুলোকে আমি আর রিমি, ও আমার কাছে পড়ে আর কি, আমরা দুজন মিলে পুরো টিনগুলোকে পরিষ্কার করেছিলাম। ওরা দুজন তো খুবই এক্সাইটেড ছিল যে দিদি আমাদের পড়ার জন্য ঘর বানাচ্ছে। আগে আসলে আমি আমাদের যে শোবার ঘর ছিল তার যে বারান্দাটা আছে সে খুবই ছোট, সেখানেই পড়াতাম, তো জায়গা হতো না ঠিকঠাক। আশা করি ফিউচারে এই ঘরটাকে আমি খুব সুন্দর বানাবো, যেমন আমি ফোনে দেখেছি সবাই কী সুন্দর তাদের নিজস্ব একটা ঘরকে সাজিয়ে রাখে, একদম এস্থেটিক রুম যাকে বলে, মানে নিজের